এমনও সময় গিয়েছে মাসের আঁকার মায়নাটা মা হয়তো জোগাড় করতে পারতো না, কিন্তু আমাকে কোনোদিনও বলেনি তুমি আঁকাটা ছেড়ে দাও, কারণ সে বুঝতো, জানতো আমি হয়তো এই জায়গাটাই তৈরি করতে পারবো। সে কিন্তু ঝড় জল বৃষ্টিতে আমাকে একদিনে দুটো করে কম্পিটিশন করানোর জন্য নিয়ে যেত। সে আমার জন্য হয়তো অনেক করেছে, তার জন্য হয়তো আমি অনেক অনেক কম করি, কিছুই করি না বলতে গেলে। কিন্তু একটা রং কেনার জন্য আগে আমাকে অনেক অপেক্ষা করে থাকতে হতো, কখন মায়ের কাছে দুটো পয়সা আসবে, সেখান থেকে মা আমাকে রংটা কিনে দেবে। তাই আমি না এই জিনিসগুলোর মর্ম খুব বেশি বুঝি। তাই তোমাদেরকে বলবো, তোমরা কেউ একটু রং নষ্ট করো না, কারণ তুমি যেটা পাচ্ছ অনেকে হয়তো সেটাও পাচ্ছে না। তো সেখান দিয়ে দাঁড়িয়ে একটু একটু করে আগানোর পরে আমি যখন মোটামুটি একটু কাজ শিখে গেলাম, তখন স্টেজের পেছনে দাঁড়িয়ে অনেক খেটেছি, অনেক কাজ করে দিয়েছি, কিন্তু স্টেজে দাঁড়িয়ে কখনো আমাদেরকে পরিচয় করানো হয়নি। আর তারপর শুরু হলো আসল স্ট্রাগেলটা, যখন টার্গেট নিলাম যে নিজেকে পরিচয় করানোর জন্য নিজের ব্যবহারটাই সবথেকে বড়। তো অনেক কম্পিটিশান অ্যাটেন্ড করতাম, সেখান থেকে অনেক বাচ্চা পরিচিত হয় যারা আমাকে হয়তো একবার দেখেছে। আমি তাদেরকে এই ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো যে তারা আমাকে ভীষণ ভালোবাসে, সেটা আমি তাদের কথাবার্তায়, তাদের ছুটে আসা দেখলে, তিথি আন্টি বলে ছুটে আসা দেখলেই বুঝতে পারি।